ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে প্রচেষ্টা প্রকল্পের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কি একটা মোবাইল দিয়ে বারবার করা যাবে? অর্থাৎ আমি যদি চাই সেক্ষেত্রে কি একাধিক লোকের আমি ফর্ম ফিল আপ করে দিতে পারবো? উত্তর হচ্ছে অবশ্যই পারবেন, কোনো রকম সমস্যা ছাড়া। কিন্তু যতজনের করবেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। এবার অনেকে বলছেন যে মোবাইল নাম্বারটা দেবো কী করে? যখন আমি একটা মোবাইল নাম্বারে ওটিপিতে লগ ইন করে নিচ্ছি সেখানে লগ আউটের কোনো অপশন নেই। সো যার ফলে কেউ কিন্তু সেখানে দ্বিতীয় নাম্বার দিতে পারছেন না বা অনেকে বুঝতে পারছেন না কী করে দিতে হবে। তো এর জন্য আপনাদের ছোট্ট একটা ট্রিক করতে হবে, যেটাতে ফলে কিন্তু আপনি একাধিক নাম্বার ওই প্রচেষ্টা প্রকল্পের অ্যাপে বসাতে পারেন এবং সেখান দিয়ে আপনি সেই নাম্বারগুলোতে বা আলাদা আলাদা মানুষের কিন্তু আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারেন। সো প্রসেসটা পুরো সেম থাকবে, কিন্তু একটুখানি জাস্ট আপনাদের আমি দেখিয়ে দেবো যে কী করে আপনি পরবর্তী নাম্বার বসাবেন আর কী করে সম্পূর্ণ একটা প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হয়। তার জন্য আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, এখানে আই বাটনে দিয়ে দেবো। এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে কী করে আপনি একদম ফার্স্ট টু লাস্ট স্টেপ বাই স্টেপ আপনি প্রচেষ্টা প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন। সো চলে যাই মেন কাজে। ওকে, যখন আপনি একবার প্রচেষ্টা প্রকল্পে আপনার ফোন নাম্বার দিয়ে একবার লগ ইন করে নেবেন, তারপরে আর কোনোভাবেই আপনি ওখানে লগ আউটের অপশন খুঁজে পাবেন না। যতবার আপনি প্রচেষ্টা প্রকল্প খুলবেন ততবারই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাই দেখাবে, অন্য কোনো লগ আউটের অপশন বা কিছুই দেখাবে না। তো এর জন্য আপনাকে একটা ট্রিক ইউজ করতে হবে, যেটা আমি এখনই বললাম। সেটা হচ্ছে এই অ্যাপের ডাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। তো ধরুন আমার কাছে এখন প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ নেই, ওটা আমি ডিলিট করে দিয়েছি কারণ ওটা এখন কাজ করছে না। তো আমি এখন প্রচেষ্টা অ্যাপ দিয়ে না দেখে অন্য অ্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কী করে আপনি ডাটা ক্লিয়ার করবেন। তো প্রথম যদি আমি মাইজো অ্যাপে যাই, ধরুন আমার মাইজো অ্যাপটা এখন ধরুন যে লগ ইন করা আছে, তো সেক্ষেত্রে আমার এরকম অপশন আসছে কারণ আমার অলরেডি লগ ইন করা আছে। কিন্তু আমি যদি এই অ্যাপের এখন ডাটা ক্লিয়ার করে দিই, সো আমি চলে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে যেতে হবে অ্যাপসে যাওয়ার পরে এইখান থেকে আপনি খুঁজবেন, এখান থেকে আপনি খুঁজে নেবেন প্রচেষ্টা প্রকল্পের অ্যাপটা। ওকে, সো যেহেতু আমি প্রচেষ্টাটা আনইনস্টল করে দিয়েছি, আমি জাস্ট এখানে মাইজো দেখাচ্ছি ওই জন্য, এই তো মাইজোতে ক্লিক করব। এবার আপনি ওখানে প্রচেষ্টাতে ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন স্টোরেজ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এবার এখানে আমার স্যামসাংয়ের ফোন জন্য এখানে একটা স্টোরেজের অপশন দিচ্ছে। অন্যান্য ফোন হলে সরাসরি আপনাকে ক্লিয়ার ডাটার অপশন দিতে পারে বা অন্য কোনো অপশন দিতে পারে যার মধ্যে ক্লিয়ার ডাটা অপশন থাকতে পারে, যেরকম অ্যাপ ইনফো বলে একটা অপশন থাকবে। সেখানে গিয়ে আপনি এখানে দেখুন ওপরে লেখা রয়েছে ক্লিয়ার ডাটা, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, দিয়ে ডিলিট করে দেবেন। অর্থাৎ এই অ্যাপটা একদম নতুন অবস্থায় যেরকম ইনস্টল করার পরে থাকে সেরকম হয়ে যাবে। তো এইবার আমি দেখাচ্ছি, আমি যদি এখন মাইজিওতে যাই, ওকে, দেখুন এখানে আমাকে আবার মোবাইল নাম্বার দিয়ে আবার সেই নতুন অবস্থার মতো পারমিশন দিয়ে এখানে আমাকে লগ ইন করতে হবে। অ্যালাউ সব অ্যালাউ করে এখানে আমাকে আবার জেনারেট ওটিপি করে আমাকে ওটিপি দিয়ে আবার লগ ইন করতে হবে। তো সেম আপনি দেখতে পাবেন প্রচেষ্টা প্রকল্পতেও। যখন আপনি ডাটা ক্লিয়ার করে আবার প্রচেষ্টা প্রকল্পের অ্যাপটা ওপেন করবেন তখন দেখবেন আপনার সেম এরকম আবার নতুন অবস্থায় যেরকম ইন্টারফেস এসেছিলো সেরকম আবার আপনাকে পারমিশন দিতে হচ্ছে, আবার আপনাকে মোবাইল নাম্বার দিতে ওটিপি দিতে হচ্ছে। এবার আপনি আপনার কোনো ক্লায়েন্ট বা যারা আপনি করে দিতে চাইছেন তার এখানে মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি দিয়ে তার ফর্মটা আবার ফিল আপ করে দিতে পারেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এক বা একাধিক মানুষের বা যত খুশি মানুষের কিন্তু এখানে প্রচেষ্টা প্রকল্পের আবেদন করে দিতে পারবেন বাড়ি থেকেই, এবং এখান থেকে কিন্তু আপনি টাকা আর্নও করতে পারেন। ধরুন আপনি বাড়িতে বসে রয়েছেন, কেউ হয়তো পারে না, তো আপনি বললেন যে আমাকে 20 টাকা দাও বা 15 টাকা দাও, আমি এই আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা সাবমিট করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি আর্নও করতে পারেন। ধরুন আপনার পাড়ার 15 জন মানুষ পারে না, সবার কাছ থেকে আপনি 20 টাকা করে নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 300 টাকা আর্ন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি আর্নও করতে পারেন এই অ্যাপ থেকে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।